জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং দেশের রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভোট গ্রহণের 2 দিন পার হলেও এখনো প্রকাশ করা হয়নি ফলাফল। কিন্তু কী কারণে বিলম্ব হচ্ছে ভোটের ফলাফল প্রকাশ? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। তবে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনকে ঘিরে ঘটছে একের পর এক নাটকীয় ঘটনা। তবে সব ঘটনা ছাপিয়ে গেছে ভোটের ফলাফল। ভোট গ্রহণের 2 দিন পার হলেও এখনও প্রকাশ করা হয়নি ফলাফল। আর এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের রাজনীতিতে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ক্যাম্পাস কোনো স্যারের গ্রুপের নয়, এই ক্যাম্পাস কোনো দলের নয়। কোনোভাবেই এই জায়গায় আজকে নির্বাচন বানচাল করতে দেওয়ার কোনো প্রকার অপপ্রয়াস সফল হতে দেওয়া হবে না। কোনোভাবেই আমরা এই জায়গায় সর্বোচ্চ অবস্থান নেব এবং নির্বাচন যদি কেউ বানচাল করতে চায় তাদেরকে এই ক্যাম্পাস থেকে প্রতিহত করা হবে। আপনারা যদি এই জাকসু বিরোধী 8000 শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোন স্ট্যান্ড নেন, শিক্ষার্থীরা আপনাদেরকে প্রতিহত করবে। দ্রুত টেবিল সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং দ্রুত ব্যালট সংখ্যা গণনা করে দ্রুত এই রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নির্বাচনের তফসিল অনুযায়ী 11 সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় ফল ঘোষণা করার কথা ছিল। তবে সেদিন রাতে জানানো হয় 12 তারিখ সকালে জানা যাবে ভোটের ফল। পরে আবারও সেদিন দুপুরে ফল প্রকাশ করার কথা জানানো হয়। এরপর নির্বাচন কমিশন সেদিন সর্বশেষ জানান ফল জানাতে হতে পারে অনেক রাত। আমরা আজকের মধ্যেই যতটা সম্ভব রেজাল্ট কাউন্ট করে রেজাল্ট প্রস্তুত করার জন্য, কিন্তু আমাদের কিছু ইস্যুস আছে, সেই জন্য এই রেজাল্ট বাহিরে কারোর সাথে শেয়ার করতে পারবো না। এদিকে 12 সেপ্টেম্বর দিবাগত রাত 2টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গণনা চলছিল। এর আগে রাত 8টায় হল সংসদ নির্বাচনে 21টি হলের মধ্যে 20টির ভোট গণনা শেষ হয়। তবে নির্বাচনের ফলাফল বিলম্বের কারণ হিসেবে নির্বাচন কমিশন জানান, শুরুতে ওএমআর পদ্ধতির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভোট গণনার প্রস্তুতি থাকলেও প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবর্তন করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হয়। আর এ ধরনের গণনায় স্বাভাবিকভাবেই সময় বেশি লাগে। এর আগে গত 11 সেপ্টেম্বর নির্ধারিত সময় সকাল 9টার কিছু পর কয়েকটি হলে ভোট গ্রহণ শুরু হয় এবং 2-1টি হলে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত ছিল। বিশেষ করে 2টি বড় হলে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেলে হঠাৎ ভিড় বেড়ে যায়। নির্বাচন কমিশন বলছে, নিয়ম অনুযায়ী লাইনে আসা সব ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দিতে গিয়ে ভোট গ্রহণ শেষ হতে রাত 9:30 পর্যন্ত সময় লেগে যায়। এরপর হঠাৎ করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নেয়ায় শুরুতে প্রয়োজনীয় প্রস্তুতি ও অভিজ্ঞতা না থাকায় গণনার গতি ছিল ধীর। শুরুতে সিনেট ভবনে 5টি টেবিলে ভোট গণনা শুরু হয়, যেগুলো সিসিটিভির আওতায় ছিল। পরদিন সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে 10টি করা হয় এবং সেগুলোকেও সিসিটিভির আওতায় আনা হয়, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। রাতে বেশিরভাগ হলে পোলিং অফিসাররা উপস্থিত থাকলেও অনেকে অনুপস্থিত ছিলেন। যদিও নিয়ম অনুযায়ী তাদের উপস্থিতিতেই ব্যালট বক্স খোলা ও ভোট গণনার কাজ সম্পন্ন হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে রিটার্নিং অফিসারের উপস্থিতি নিশ্চিত করতে সময় লেগে যায়, যা এই বিলম্বের আরেকটি কারণ। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।